আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে একদমই সহজ ওয়েতে ইমেজ ট্রেস করা যায়। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন প্রকার ভার্সন রয়েছে, যেমন 15 রয়েছে, 18, 19, 20, 21, 22, 23, 24। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনাদের হিউজ পরিমাণ ইমেজ ট্রেস অপশনের কাজ থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা যাতে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 ভার্সনটা ব্যবহার করেন। হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, আপনি আপনার কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রত্যেকটা আলাদা আলাদা ভার্সন কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন। যেমন আমার এখানে 2015 ভার্সনটা ইনস্টল করা আছে, এবং এখানে 2023 ভার্সনটা ইনস্টল করা আছে, এবং এটা হচ্ছে আমাদের 2024 ভার্সন। তো 2024 ভার্সন দিয়ে আপনি যদি ইমেজ ট্রেস করেন, তাইলে সেটা কতটা স্মুথলি আসে সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা শুরু করি। আমরা হচ্ছে গুগলে গেলাম। এই যে এখানে যে পিকচারটা রয়েছে, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কপি ইমেজ করব, এবং শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই আমরা পিকচার করব না, আমরা কালার সহ কিন্তু করে দেখাবো যে আসলে কি হয়। তো এখন হচ্ছে আমি এই পিকচারটাকে কপি করে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 সালে চলে আসলাম। এবার কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে এখানে পেস্ট করলাম। তো এখানে হচ্ছে আমি যদি একটু জুম করি, দেখেন এটা কিন্তু অনেকটা ফাটা ফাটা মনে হচ্ছে পিকচারটা। তো এখন এটা যেহেতু আমাদের জেপিইজি আকারে আছে, এখন এটাকে হচ্ছে আমরা যদি ইমেজ ট্রেস করি, তাইলে একদম নিখুঁতভাবে আমাদের এটা ইমেজ ট্রেস হবে। অন্যান্য লোয়ার ভার্সনগুলিতে যদি আমরা ইমেজ ট্রেস করি, তাইলে ট্রেসিং করার পর আমাদের ইমেজটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি 2024 সালে চেষ্টা করে দেখলাম বা ট্রাই করে দেখলাম যে আসলে 2024 সালে যখন আমি কোনো পিকচারকে ইমেজ ট্রেস করি, সেটা খুবই সূক্ষ্মভাবে হয় এবং খুবই ভালোভাবে হয়। ওকে, তো এবার আমি কি করব, পিকচারটাকে সিলেক্ট করে এই যে ইমেজ ট্রেস অপশনটা রয়েছে, এই অ্যারো কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে দুইটা অপশনের মাধ্যমে আপনি করতে পারেন। একটা হচ্ছে সিলোইটি আর্ট এবং একটা হচ্ছে সিলোইটি এবং একটা হচ্ছে স্কেটস আর্ট। এই দুইটার মাধ্যমে যদি আপনি বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ ট্রেস করেন, তাহলে খুবই দুর্দান্ত পারফরমেন্স আসবে। তো প্রথমে আমি এখান থেকে স্কেটস আর্টস এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু আমাদের এটা ইমেজ ট্রেস হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে এক্সপান্ড ক্লিক করে দিলাম। এক্সপান্ডে ক্লিক করার পর দেখেন এখন যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করি, এটাতে কিন্তু কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এখানে আমাদের যে ডগটা ছিল সেটা দেখেন কতটা স্মুথলি হয়েছে। আগে কিন্তু এটা ফাটা ফাটা ছিল ইমেজ হওয়ার কারণে, এবং এটাকে ইমেজ ট্রেস করার পর দেখেন একদম প্রত্যেকটা অংশ খুবই স্মুথলি হয়েছে, কোনো অংশ ফেটে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু এখানে নাই, এবং লেয়ারে কোনো ধরনের সমস্যা কিন্তু হয়নি। তো এখান থেকে হচ্ছে আমি ধরেন এটাকে ব্ল্যাক কালার করে দিলাম, দেন দেখেন তাতেও কোনো সমস্যা হইল না। তো এভাবে করে আপনি করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা দেখিয়ে দিলাম একটু আগে, যে সিলোইটি আকারে। তো আমরা তো এখন স্কেটস আর্ট করলাম, এখন কিন্তু আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। এখন আবারও কিন্তু এটা জেপিইজি আকারে তৈরি আছে, এই যে দেখেন জেপিইজি আকারে আছে। তা আমি যদি এবার এটাকে এই ইমেজ ট্রেসের এই অ্যারো কিতে ক্লিক করে আমি এবার যদি সিলোইটিতে ক্লিক করি, তাইলেও কিন্তু আমাদের একই পারফরমেন্সটা আসে। তো সেক্ষেত্রে আপনি সিলোইটি অথবা স্কেটস আর্ট এই দুইটা দিয়ে করলে আপনার ইমেজ ট্রেস খুবই সুন্দর হবে। বিশেষ করে আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 ভার্সন ব্যবহার করেন সেই ক্ষেত্রে। ওকে, তো এবার হচ্ছে আমরা তো এখানে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে আমরা ইমেজ ট্রেস করলাম। যদি এবার আমরা কালারিং ইমেজ ট্রেস করতে যাই, তাইলে সেক্ষেত্রে আমাদের কোনো অংশ নষ্ট হয় কিনা সেটাও আমরা এখন দেখে নিব। তো তার জন্য আমি আবারও গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা কালার পিকচারকে আমি সিলেক্ট করে নিতে পারি। আমি কোনটা নিতে পারি, আচ্ছা একটু দেখে নিই। একটু নিচে গিয়ে আমি যে কোনো একটা কালার পিকচারকে নিয়ে নিব। ওকে, তো ধরুন আমি এখান থেকে এই পিকচারটাকে নেই। এটাকে হচ্ছে এখন কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই সেম একইভাবে আমি কপি ইমেজ করব। তো আমি এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফিরে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম এবং এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে নিলাম, এবং এখানে দেখেন এটা কিন্তু অনেকটা ফাটা ফাটা মনে হচ্ছে।
তো এবার যদি আপনি কি করবেন, এই পিকচারটাকে সিলেক্ট করে আবারও ইমেজ ট্রেসের এখানে ক্লিক করেন। এখানে এখন কিন্তু আমাদের কালার করতে হবে, যেহেতু আমাদের এই ইমেজটা কালার ইমেজ, সেক্ষেত্রে অবশ্যই এটাকে কালার হিসেবে আমাদের ট্রেস করতে হবে। তো এই জন্য আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন 3 কালার, 6 কালার, 16 কালার। তো আপনার এখানে কয়টা কালার আছে সেটা আপনি একটু হিসাব করেন। যেমন এখানে একটা কালার রয়েছে, এখানে একটা কালার, এখানে একটা কালার, তারপর এখানে একটা আলাদা কালার রয়েছে, মেবি এই কালারটাই। তো এখানে টোটাল একটা কালার, 2টা, 3টা, 4টা, 5টা, ধরেন 5টার মতো কালার আছে। তো আমরা কি করব, এখানে যদিও 5টা কালার আছে, বাট আমরা এখান থেকে এই 6 কালারের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজটা কিছুটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি এইভাবে করে যদি নষ্ট হয়ে যায়, তাইলে আপনাদেরকে বুঝে নিতে হবে এই ইমেজটা কোয়ালিটিটা খুবই খারাপ। যেমন এই যে চোখের অংশটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর এইটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই পিকচারটা আমাদের একদমই ঘোলা একটা পিকচার। তো সেই ক্ষেত্রে এটা দিয়ে ট্রেস করা একদমই সম্ভব না। তো আমরা আরও একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে নিই কালারিং, তাইলে আমরা বিষয়টা বুঝাতে পারবো। যেমন ধরেন এই পিকচারটা নিই। তো মূল বিষয়টা হচ্ছে যে আসলে পিকচারটা একটু ক্লিয়ার হইতে হবে। তো এবার এটা মোটামুটি ক্লিয়ার আছে। আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এটা মোটামুটি কালারটা ঠিক আছে। তো এবার আমরা একইভাবে এটার মধ্যে 4টা-5টা কালার আছে। আমি এখান থেকে কি করব, ইমেজ ট্রেসে গিয়ে আমি 6 কালারের উপর ক্লিক করে দিলাম। তো 6 কালারের উপর ক্লিক করার পর এখান থেকে একটু প্রোগ্রেস হবে, দেন ফাইনালি আমাদের এটা ইমেজ ট্রেস হয়ে গেছে কালারিং, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর এখানে যে সাদা অংশটা আছে সেটাকে ডিলিট করে দিলাম, এবং ফাইনালি দেখেন আমরা কালারিং ইমেজটাকে কিন্তু খুবই সহজে, একদম সহজে ক্লিয়ার করে নিয়েছি। এখানে আমাদের কোনো ধরনের ঝামেলা কিন্তু নাই। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 ভার্সনটাকে আপনি ব্যবহার করে ইমেজ ট্রেস করেন, তাইলে আপনি খুবই কমফোর্টেবলি এবং খুবই সহজে আপনি ইমেজ ট্রেস করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো এই হচ্ছে আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 ভার্সনের সুবিধা। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনাদের একাধিক কাজের ক্ষেত্রে আপনার খুব বেশি ইমেজ ট্রেসের প্রয়োজন পড়ে, তাইলে আপনি এখান থেকে প্রত্যেকবার যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই 2024 ভার্সনটা ইনস্টল দিয়ে আপনি কালারিং ইমেজ হোক অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক, ইমেজ ট্রেস করার ক্ষেত্রে 2024 ভার্সনটা ব্যবহার করবেন, তাইলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।